হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটু বেরোবো তাই ড্রেস আপ করে নিলাম। চলো ঝটপট রেডি হই। তো ঝটপট রেডি হয়ে গেলাম। আর এখন চুলটা একটু ঠিক করবো। চুল আঁচড়াবো না, কারণ আমার চুল তো কুকড়ানো, তো প্রচণ্ড জট হয়ে গেছে, এলিগে আমি চুলটা আঁচড়াইতাম না। তো সুজয়েরও রেডি করে দিছি দেখো। আর অনেক দিন পরে ওই জামাটা পরছে, একটু বড় হয়েছে কিন্তু পরাইছি আজকে জামাটা। দেখা সবাই ড্রেসটা দেখা। আরে বাবা, তোমার স্মার্ট ওয়াচটাও দেখাও। হ্যাঁ বাবা, ভাল লাগছে স্মার্ট ওয়াচটা। ও মা গু, ওই বাবারি 1.5 লাখ টাকা এটা গুড়ি। দেখ শুনি বন্ধুরা, দেখো আমার আগের পুরনো ব্যাগটা ছিঁড়ে গেছে গা, তো তার লেগে আজকে এই নতুন ব্যাগটা প্রথমবার নিছি। এটা আমি রিডাকশন থেকে কিনছিলাম, খুব কম অল্প দামে আর সস্তা পাইছিলাম। তো প্রত্যেক বছরই একটা মোটামুটি একটা ব্যাগ কিনা হয় আমার। তো যাওয়ার আগে ঘরের সব লাইট অফ আর ফ্যানটা অফ করে নিছি। আর আমার বড় কিন্তু এদিকে রেডি হয়ে গেছে গা। তো গরম প্রচণ্ড, তার লেগে 3/4 প্যান্ট পরছে, ফুল প্যান্ট পরছে না। আজকে এইভাবেই রেডি হয়ে বেরিয়েছি। আর দেখো আমার পিছনে অনেক বাঁশ লাগানো আছে। আজকে আমরা ছাদের সেন্টারিং হয়েছে, মানে বারিন্দার ছাদটা। তো সেটাই ছাদটা সেন্টারিং হয়েছে। তো বারিন্দা আর কি হাঁসের ঘর বলতে পারো, এত ছোট বারিন্দা। এটা ভুলভাবে তোলা হইলে যা হয় আর কি, ভুলভাবে তোলা হয়েছে রুমটা, যে কারণে এতটা ছোট হয়ে গেছে। তো চলো এখন আমরা বাইরে গেছি গা। আর বাইকটা একটু দূরে রাখছে, তার লেগে সেখানে হাইটটা এটা যেতেছি। দুদিন পর পরই কিন্তু আমরা রাস্তার স্ট্রিট লাইটটি নষ্ট হয়ে থাকা, মানুষের বাড়ির লাইট দিয়ে রাস্তাটা আলো হয়ে থাকে। না হলে তো রাস্তাটা হাঁটাই যেত না, টর্চ লয়ে হাঁটানো লাগতো, এতটা অন্ধকার হয়ে থাকে। তো এখন আমরা বাইকে বইয়ে গেছি গা, বাইক দিয়ে যাইতেছি গা। আসলে অনেক দিন ধরে একটা মল আছে, মলটাতে যাওয়া হয় না। এতটা সুন্দর মলটা, আর আমার খুব ভালো লাগে। যদিও খুব কস্টলি মলটা, খুব দামি দামি জিনিস থাকে কিন্তু ভ্যারাইটি থাকে। প্রায় বছর 2 বছরই প্রায় মলটাতে যায় না, তো বড়রা গেলাম আজকে আমার ওইখানে লইয়া যাইতেই হইব। তো সেই কারণে আজকে আর বাইরেছি। দেখো রাস্তাঘাটে মোটামুটি একটু খালিই আসলো। বাইকে বইয়া কিন্তু আমি কোনো সময় ফোন বাই করি না, তো এই আজকে প্রথমবার ফোন বাই করে একটু ভিডিও করতেছি। আর কারণ ফোনটা হাতেই আসলো, তার লেগে ফোন মানে কয়েকটা ভিডিও শ্যুট করতে বলে একটু দেখাইলাম। আর দেখো এই মানে ওয়েদারটা খুব ভালো লাগতেছে, কারণ মেঘলা একটা ওয়েদার কেমন যেন হয়ে রয়েছে, বাতাস আছে। তো ফাইনালি দেখো আই পড়লাম মলটাতে। এই মলটার কথাই কইছি, আর এই মলটার নাম হয়েছে জম্পুই মল। তো বর কইতেছে বর বলে মলে বইতে যাইতো না। আমি কইলাম চলো চলো চলো, জোর করে ওরে নিয়ে গেলাম। আর সূর্য কিন্তু আগে আগেই গেছে গা। দেখো ও কিন্তু মলটাতে কোনদিন আইসেও না, তারপরও মানে ঢুকে গেছে গা প্রথমবার। আই এসে নিজে নিজে এক লাখ দরজা খুলে ঢুকে যেতেছে গা। তো ওর সাথে সাথে এবার আমিও গেলাম। আর ঢুকিয়া দেখি এত ভ্যারাইটি, তোমরা কি কইতাম, মানে দেখে আমার শেষ হইতেছে না। আমার ভালো করে দেখতে গেলে ঘন্টাখানেক লাগবো, মানে এই দোকানে সব কিছু দেখতে গেলে কি নাই। এত ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস, কিন্তু প্রচণ্ড দাম। আনকমন, অনেক আনকমন জিনিস আছে যেটি সচরাচর মার্কেটে পাওয়া যায় না, কিন্তু প্রচণ্ড দাম। তো যাই হোক, সুজয় একটা চকলেট নিচ্ছে আর আমি একটা সাবান নিছি। আর কিছু কেনাকাটি করছি না, যার কারণ যেই দাম, আমি শুধু দেখা লেগে গেছিলাম। তো আসার সময় ফুচকার দোকানে ঢুকলাম। এই কাকুটা ফুচকা খুব দারুণ বানা, আর ফুচকার যে সাইজ বানা বাপরে বাপ, এখন তো দিন দিন আরও ছোটো হয়ে গেছে। তো দেখো ফুচকা লেগে অপেক্ষা করে দাঁড়ায় রয়েছি, কোন সময় ফুচকাটা দিব। আর বর বলে ফুচকা খাইতো না, বর বর আমি যাবে কিচ্ছু খায় না, বাইরে গেলে কিচ্ছু খাইতেছে না। তো কাগজ কিন্তু ফাইনালি ফাইয়ালাইছি দেখো। এখন ফুচকা লেগে অপেক্ষা করতেছি কোন সময় ফুচকাটা দিব। ফুচকা আমার যে প্রিয়, তাই নিয়ে করতেছে আজকে ফুচকা একটু ঝাল হইব। আর তো সুজয়ের এলিগা মানে দিছি না, শুধু জলটা দিয়ে এসে ফুচকাটা দিছি। ওরও কিন্তু ফুচকা খাইতে খুব ভালো লাগে। ফুচকা দেখলে মানে মানে পাগল হয়ে যায় এরকম অবস্থা। তো ফাইনালি দেখো খাইতে কিন্তু বাড়িতে বসছি, বাড়িতে এসে সুজয় কিছু খাইছিল না, তো আলিগে একটু ম্যাগি করে দিছি ওরে। খাইছিল না বলতে কয়েকটা ফুচকা খাইছিল। তো আমারও কিন্তু মানে ড্রেস চেঞ্জ করে লইছি আমি। তো এখন বাজার থেকে বর আওয়ার সময় লটকন আনছে আমার লেগে কিনা। এই দেখো, তো লটকনটি খাইয়া তো আমার অবস্থা খারাপ। লটকন এত টক, এত টক, মানে আমার শরীরটা যেমন কাঁপা উঠছে, এত টক। মানে এমন টক মনে হয় লটকন আমি কোনোদিনও খাইছি না, এতটা টক লাগতেছে। আমি কইছি আমার দ্বারা সম্ভব না বাবা, এত টক লটকন আমি খাইতে পারতাম না। তুমিই খাও তোমার লটকন। আর তাছাড়া লটকন দেখো একটু পাকলে ভালো লাগে, লাল লাল হয়ে গেলে ভালো লাগে। লটকন নিয়ে আসতো একটু হলুদ কাঁচা কাঁচা, তাহলে আরও বেশি টক লাগছে। তো কিছু করার নাই, লটকন যেমনি আছে এমনি রেখে দিদি। সূর্যও খাইতে চাইতেছে না, সূর্যেরও সাজি শালও নাকি টক লাগতেছে, এরকম অবস্থা। তো যা হোক, আমি এদিকে কুমড়ার ডুগা দিয়ে বাইক করে নিলাম। সকালবেলাই আনছিল বর, এটি আর কাটা হয়েছে না।
তো কালকে ভাবছি একটু মাসকলার ডাল রান্না করুম, তো সেই তার লেগে কুমড়া টুকুটি একসাথে কাটতে লামো, কারণ মাসকলার ডাল কুমড়া ডুকা ছাড়া ভাল লাগে না খাইতে। আর এতটা কুচি আসলো ডুগারি, তো রাত্রেবেলা আজকে যদি না খায় কাটি পরে খাইতে ভালো লাগতো না, তো তার লেগে কাটতে কিন্তু বয়ে গেছি। দেখো বড় রয়েছে, আমরা একটু ক্যামেরাটা করে দেবো। আর দেখো কেমন অ্যাঙ্গেলে ক্যামেরাটা করছে, কি কইতাম। তো আমি তোমার সুন্দর করে ভিডিও করে দেবো, এই ভিডিও নমুনা। তো দেখো কাটতে লেতেছি, এখন কাটতে রেখা দেবো, কালকে রান্না করা হইব। আমার মাসকলাই ডাল খাইতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা ব্লগ শেয়ার করতেছি রোজই, এখন ছোট ছোট ব্লগ শেয়ার করতেছি, কারণ আমি তো নতুন, তোমরা আমার চিনো না। আমার বেশ বড় ব্লগ দেখতে তোমরা ভালোও লাগতো না, আর যদি দেখতে চাও কমেন্টে জানিও, বড় ব্লগও শেয়ার করো। তো কেমন লাগলো ব্লগটা কমেন্টে জানিও। আজকে লেগে টাটা।